হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে। আর এটাকে বলা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি। এটা আপনারা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এত মজা লাগে। আমি চিন্তা করছি আগে কেন শিখিনি, আগে শিখলে তো আমাকে আর আচার দিয়ে খেতে হতো না, এত মজা হয়। তো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটি লেবু নিয়ে নিয়েছি, তো এর আগে পিছনে আমি একটু কেটে নিয়েছি, এরপর 3 টুকরো পাতলা করে কেটে নিয়েছি। এটা অপশনাল, মানে একটু সুন্দর দেখানোর জন্য। তো এরপর আমি লেবুটাকে একদম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু 2টো পিসই করে ফেলতে পারেন, আমি 4টা পিস করেছি এক পাশকে। তো সবগুলো কাটা হয়ে গেলে আমরা এবার এটাকে এক পাশে রেখে দেবো। আমার কাটা হয়ে গেছে, এটা আমার এক পাশে রেখে দেবো। এরপর একটি কড়াইতে একটু সরিষার তেল দিব। সরিষার তেলের মধ্যে 4 কোয়া রসুন দিব। রসুনটা নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। তো যখন এরকম নরম হয়ে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা প্লেটের মধ্যে রসুন চারটি উঠিয়ে নিব। এরপর দিয়ে দিব কিছু শুকনো মরিচ। শুকনো মরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু দিবেন। তো শুকনো মরিচ দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিয়েছি মুচমুচে করে। তো এরকম কালার পরিবর্তন হয়ে গেলে আমরা একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। তো সবগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। তো এবার আমি একটি মিক্সিং বোল নিব, যেটাতে আমি লেবুর কাজি বানাতে পারবো। একটু বড় নিলে তাহলে কিন্তু মাখতে সুবিধা হয়। তো প্রথমে আমি কিন্তু রসুন আর শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিব, নরম করে একদম হাত দিয়ে ভালো করে চটকে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে চটকে নিচ্ছি। তো কিছুক্ষণ চটকানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব লেবুর রস। যে লেবুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে করে সবগুলো দিয়ে দিব। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, এটা এত মজা, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন থেকে এই রেসিপিটি ট্রাই করছি, আমার বিরিয়ানির সাথে এই রেসিপিটি লাগবেই, আমার মাস্ট। আমি তো সব সময় এখন আফসোস করি যে আগে কেন শিখিনি। তো কথা বলতে বলতে আমার লেবুগুলো কিন্তু একদম চিপে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি যে লেবুগুলো ডেকোরেশনের জন্য রেখেছিলাম, মানে দেখা সৌন্দর্যের জন্য, সেগুলো দিয়ে দিব। আর একটু হাতের মধ্যে যে মশলা লেগে আছে সেগুলোতে পানি দিয়ে দিব। পানি এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি একটা লেবুর জন্য। এরপর আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি, মানে 1/2 টিস্পুন। এরপর দিয়ে দিব চিনি। চিনিও আমি 1/2 চামচ দিয়েছি, 1/2 চামচ থেকে একটু বেশিও দিতে পারেন। তো এরপর আমি দিব সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু মাস্ট দিতে হবে, না হলে কিন্তু লেবুর কাছে একেবারেই হবে না। তো সরিষার তেল দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে চিনিগুলো গলে যায়, লবণটাও গলে যায়, একদম সব কিছুর সাথে সব কিছু পারফেক্টভাবে মিশে যায়। তো আমার কিন্তু মিশানো হয়ে গেছে, আর আমার লেবুর কাজিও কিন্তু একেবারেই তৈরি। তো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, এটি খেতে কিন্তু অসম্ভব মজা। পোলাও বিরিয়ানির সাথে এটা কিন্তু মাস্ট রেসিপি। ভালো লাগলে শেয়ার করে দিবেন।